गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल অতসী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম কিচ্ছু নেই। কী করি না করি প্রত্যেক দিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করব। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। বসে পড়লাম দুপুরের লাঞ্চ নিয়ে। আজকে দেখো কি আছে এখানে, উচ্ছে আলু ভাজা আছে আর আছে মাছের ঝোল। এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চ। চলো সেরে নিই। আর লাঞ্চ সারার পর বেরিয়ে পড়েছি আর চলেও এসেছি সেই গন্তব্যস্থলে। এখন যাচ্ছি মার সাথে দেখা করে ফিরে চলে এসেছি। দেখো এখন ফ্রেশ হয়ে বসে ঠাকুরের প্রসাদে আজকে মিষ্টি সিঙ্গারা দিয়েছিল, সেই মিষ্টি সিঙ্গারা এখন বসে বসে খাচ্ছি। গোপালকে দেওয়া হয়েছিল। আর এই সিঙ্গারাটা আমার খুব পছন্দের, খুব দারুণ খেতে। আর তার অনেকটা বাদে রাতের ডিনার নিয়ে বসে পড়েছি। এই মাছের ঝোল আর বা ভাত, আর কিছু না। আমার এই ভালো একটা যে কোনো পদ হলে আর কিচ্ছু লাগে না। আর আজকে এখন মাছের ঝোল আর ভাত ছাড়া আর কিচ্ছু খাচ্ছি না। পুরো ভাতটাই দেখতে পাচ্ছ মেখে নিয়েছি, আর দারুণ করে আলু থাকবে, ব্যাস। এই কিছুক্ষণ আগে রাতের খাওয়া দাওয়া শেষ করে ওদিকে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আর ওদিকে সমস্ত কাজকর্ম বলতে কি জানো, প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও বলি। ওদিকে সমস্ত কাজকর্ম বলতে দাঁত ব্রাশ করা, হাত মুখ ধোয়া, এটাই হলো আমার কাজ। সেই কাজগুলো সেরে চলে এসেছি। আর এখানে তো জানো তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যায়। আর তাড়াতাড়ি খাওয়া দাওয়ার পর বসে চলে আসি তোমাদের সঙ্গে কথা বলতে, কেননা ব্লগটা শেষ করতে। আর আজকে তেমনভাবে, আজকে বলে না, কয়েকদিন ধরেই তেমনভাবে তোমাদের সঙ্গে আমি সমস্তটা শেয়ার করতে পারি না। তবুও যখন যেমন পারি তখন তেমন টুকটুক করে তোমাদের সঙ্গে শেয়ার করি। যাই হোক, এই হলো ব্যাপার। আর আজকে সারাদিন কিভাবে কাটলো, আজকে ওয়েদারের সম্বন্ধে বলি। আজকে ওয়েদারটা আর সকাল থেকে বেশ রোদ উঠেছিল, মাঝখানে এই 11:15 নাগাদ বেশ মুষলধারায় বৃষ্টি নামলো। যখন 11:15 নাগাদ আমি বেরোবো ভাবলাম, বেশ একদম ঝমঝমিয়ে বৃষ্টি। আর আমি সেটা সকাল থেকেই মানে মাসিকে বলছিলাম যে মাসি আজকে দেখো রোদ উঠেছে আর আকাশটা পরিষ্কার, আর ঠিক দেখবে যখন আমি বেরোবো তখন একদম ঝমঝম করে বৃষ্টি আসবে। আর ঠিক তাই, কথাটা একদম একটু এদিক থেকে ওদিক না, একদম মিলে গেল। বেশ ঝমঝম করে বৃষ্টি হলো। ওই ঝমঝম করে বৃষ্টির মধ্যেই ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। তারপর উঠে পড়লাম টোটোতে, আর টোটো করে চলে গেল। এই ছিল সকালবেলা টিফিন খেয়ে বেরিয়ে পড়েছিলাম। খাবার নিয়েই বেরিয়েছিলাম মার কাছে। যাই হোক, তারপর সেখান থেকে চলে আসি। সেখান থেকে এসে স্নান টান করে দুপুরের খাবার খাই। দুপুরের খাবারে আজকে কি ছিল, কি রান্না করেছে সেটা বলি। দুপুরের খাবারে আজকে ছিল মাছের ঝোল, আলু, উচ্ছে, কুমড়ো, বেগুন, পেঁয়াজ, এগুলো দিয়ে ভাজা। আর ছিল পেঁপে সেদ্ধ, আর ছিল মুসুরির ডাল। আর পেঁপে সেদ্ধ আর মুসুরির ডালটা আমি খাইনি, সুতরাং সেটা বলতে পারবো না। আর ভাজা মানে উচ্ছে ভাজা, যেটা বেগুন আলু কুমড়ো দিয়ে যে উচ্ছে ভাজাটা ভেজেছে, সেটা আমি খেয়েছি। আর মাছের ঝোল তো খেয়েছি, মাছের ঝোল দিয়ে তো ভাত খেতেই হবে, সেটা তো আর বলার কথা না। আর আমি কেন, আমরা যতজন আছি সবাই মাছের ঝোল খুবই পছন্দ করি। যাই হোক, এই হলো দুপুরটা গেল। দুপুরের পরই খেয়ে দিয়ে উঠে কোনো মতন আজ একটু 5 মিনিট রেস্ট পেয়েছিলাম, যেহেতু দিদি যায়নি, সুতরাং ও একটু এসেই রান্নাবান্না করে দিয়েছিল, ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছিল। তা খেয়ে দিয়ে উঠে 5 মিনিট রেস্ট নিয়েই আবার ড্রেস টেস্ট করে বেরিয়ে গেছি। বেরিয়ে যখন এসছি, আর আজকে একটু দেরি করে এসছি, যখন এসছি তখন কটা বাজে, 8টা মতন বাজে। কারণ ওখানে বসেছিলাম, দাদা গেছে, তারপরে দাদার সঙ্গে একসাথে ফিরেছি। যাই হোক, দাদার সঙ্গে একসাথে ফিরলাম। ফিরে টিরে আজকে সন্ধেবেলা
8টা বেজে গেছিলো তো, আর এখানে তো যেন তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যায়। সন্ধ্যেবেলার টিফিনটা আজকে তেমনভাবে খাইনি, আজকে সন্ধ্যেবেলার টিফিনে খেয়েছিলাম মিষ্টি সিঙ্গারা। অনেক দিন বাদে মিষ্টি সিঙ্গারা খেলাম, বেশ ভালো লাগলো মিষ্টি সিঙ্গারাটা খেতে। কালকেও খেয়েছি তোমাদের সঙ্গে, কালকে তেমনভাবে শেয়ার করতে পেরেছি কিনা পারিনি মনে হয়, সেই জন্য আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকেও খেয়েছি। যাই হোক, আর খাওয়া দাওয়ার পর খেয়েছিলাম হলো চমচম। আর এই ছিল আজকে মানে সন্ধেবেলার টিফিন। ওই যে বললাম তেমন কিছু করা হয়নি, চিড়ে মুড়ি বা ফুচকা কিছুই খাওয়া হয়নি। আর তারপরে তার অনেকটা বাদে চলে গেলাম রাতের ডিনার নিয়ে বসে পড়লাম। আর রাতের ডিনারে আজকে মাছ ভাত, মানে মাছের ঝোল আর ভাত আলু, এটাই ছিল আজকে রাতের ডিনারের। রাতের ডিনারটা আজকে এই দিয়ে সেরেছি। আর মাছের ঝোলটা, মাছটা বেশ ভালোই ছিল খেতে। আমার মাছের ঝোল, ডিমের ঝোল, মাংসের ঝোল, যাই হোক একটা যে কোনো ভালো পদ হলে হয়ে যায়। ওই ভাজি বুঝি মানে অনেক রকমের পদ আমার একদমই পছন্দ না। আর অনেক রকমের পদ দিয়ে কী বলতো, খাওয়াটাই নষ্ট করে না, অতি সন্ন্যাসীতে গাজর নষ্ট, তেমনই অনেকগুলো পদ দিয়ে যদি খেতে হয় এইটুকু করে ভাত খাও, তাতে তৃপ্তিটা হয় না। আর একটা ভালো জিনিস, ভালো একটা পদ হবে, সেই পদটা দিয়ে পুরো ভাতটা মেখে আহা রসিয়ে খাও, আমার সেটা কত ভালো লাগে। যা আমার ভালো লাগে সেটা তোমার ভালো। তুমি তো অনেক পদ দিয়ে খাও বাবা। তুমি ভাজা খাবো, উচ্চালু ভাজা। হ্যাঁ খেয়েছিস তো? হ্যাঁ সেটাই তো বলছি, উচ্চালু ভাজা। আর তারপরে এখন তো রাত হয়ে গেছে, এখন মোটামুটি ঘুমিয়ে পড়েছে, সকলেই ঘুমিয়ে পড়েছে, আমরা এই দুজন বাদে। উনিও ঘুমিয়ে পড়বেন, কালকে ওনার স্কুল আছে, উনি বসে আছেন এই বৃহস্পতিবার। শুধুমাত্র কালকেই আমার স্কুল আছে, শনিবার কেন আজ যাই হোক, তাহলে দিদিমণির ছুটি থাকবে। দিদিমণি তুই আবার দিদিমণি ম্যাডাম নেই, ম্যাডাম নেই ঠিক করলো যে বল বাড়িতে পড়াতে আসে সেটা বল। হ্যাঁ সেই ম্যাডাম বল, ম্যাডাম তো স্কুলে কত ম্যাডাম, সেটা তো বলছি কোন ম্যাডাম সেটা তুই বারবার জিজ্ঞেস করছিস। তোর ম্যাডামের শনি রবিবার ছুটি থেকে তো আমি জানি, সেটা তো আমি জানি। সারাদিন খেলবো না, সারাদিন ঘুমাবো। সারাদিন ঘুমাবো, সকালবেলা ডাকলে উঠবো না, সেই 9টা 10টার সময় উঠবো। আর কি বলবো, পরে কখন পরে ওই দিদিমণি আসে, কি পরে তা জানি না, পরে ওই দিদিমণির সঙ্গে ওই 1 ঘন্টা ওই থাকে, সাথে থাকে, আমরা যাই না, কেউ ডিস্টার্ব করি না, জানি না আদৌ কী পরে। দিদিমণির কোনো কথা বলছি, মানে ওর কথাটা বলছি, ও কি করে কিছু জানি না। ওই তারপরে যে বাড়িতে পড়তে হয় সেটার খবর আছে। আর তারপরে একটা বড় কথাটা বলি, সেদিনের খবরটা বলি, কি স্কুলে সেদিনের খবরটা ঠিক আছে, ওই খবরটা বললাম না, চেপে গেলাম। ওকে একটা সুযোগ দিলাম, সেই সুযোগটা যদি ও কাজে লাগাতে না পারে, নেক্সট টাইম আমি তোমাদের কথা দিচ্ছি, আমি অবশ্যই তোমাদেরকে জানাবো। যাই হোক, আর বিশেষ কিছু তো বলা নেই। ওয়েদারটা বললাম, ওয়েদারটা যে তখন বৃষ্টি হয়ে গেল, তারপর থেকে ওয়েদারটা ভালোই ছিল। আর এখন পর্যন্ত কোনো বৃষ্টি হয়নি, বিকেলের দিকেও বৃষ্টি হয়নি, ঠিকঠাক ছিল। বিকেলের দিকে ভেবেছিলাম যে নিয়ে যাই মানে ছাতাটা আর নিলাম না। আর বিশেষ কিছু তো তেমনভাবে বলা নেই, ব্লগটা অনেক বড় হয়ে গেলে তোমাদেরও অসুবিধা হবে, সুতরাং কি আর বলবো বলো। আর আমার তো কিছু বলার আছে, এই হলো ব্যাপার, আমার কিছু বলার আছে। আর বিশেষ কিছু বলার নেই। আর সারাদিন মোটের উপরে এরকম করে কাটলো। আর সারাদিন তোমাদের সঙ্গে তেমনভাবে তো শেয়ার করতে পারি না, বলে দিয়েছি। আর এই কদিন তো পারছি না, কবে থেকে যে ঠিকঠাক মতন পারবো জানি না, যাই চেষ্টা করি, যাই হোক। আর এখানে তেমন কিছু কাজ করার মতো নেই, ওই শুয়ে বসে, এই কয়েকদিন শুয়ে বসে নয়, যাই হোক একটু কাজের মধ্যেই আছি। এইসব কাজ না, ঘরের এসব কাজ না, এই রান্নাবাড়ি, বাসন মাজা, রান্না কাটাকুটি, এইসব না। যাই হোক একটু মাকে নিয়েই ব্যস্ত। চলো, আর বেশি কি বকবক করবো, বেশি বকবক করলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে, তোমাদের দেখতেও অনেক অসুবিধা হবে। আর এখন মানুষের কাছে সময়ের অনেক মূল্য, সুতরাং সময় থেমে থাকে না, সময় নিজের গতিতে চলতে থাকে। আর এখন মানুষ যুগের সঙ্গে তাল মিলিয়ে চলে, যেদিকে তাল ভারী সেদিকে চলে। যাই হোক চলো, আর আমি তো তাল মিলিয়ে চলি না, আমি আমার তালেই চলি।
আর আজকের মতন ব্লগটা চলো এখানেই শেষ করি। গুড নাইট।